বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর পাঠ্যিক জীবনের সেট আমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার মধ্যে নির্দেশিকা অনুযায়ী ক্লাস করানো হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে অভিজ্ঞতা নং 1 এবং কি অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে পাঠ্যিক জীবনের সেট। আমাদেরকে এখানে বলা হয়েছে পাঠ্যিক জীবনের সেটের যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আমাদের যে যে কাজগুলো আমাদেরকে শিখে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো এখানে পারদর্শিতার সূচক সমস্যা জটিলতা চিহ্নিত করতে পারছে। পৃষ্ঠা 25 1.10 দলগত কাজটা আমরা করতে হবে। এবং হচ্ছে যে পৃষ্ঠা 9 এটা হচ্ছে জটিলতা মাত্রা সাপেক্ষে ডিজিটাল কৌশলের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে পারছে। পৃষ্ঠা 9 দলগত কাজ, পৃষ্ঠা 5 একক কাজ, পৃষ্ঠা 5 দলগত কাজ এবং পৃষ্ঠা 5 হচ্ছে একক কাজ, পৃষ্ঠা 9 হচ্ছে দলগত কাজ। তাহলে আমাদের পাঠ্যিক জীবনের সেটে এই অল্প কিছু অঙ্ক যদি আমরা করে রাখতে পারি তাহলে আমাদের খুবই হেল্পফুল হবে আমাদের ষান্মাসিক পরীক্ষা বা মূল্যায়ন নির্দেশিকা যখন আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে আর 1 মাস পর, তখন আমাদের অনেক হেল্প হবে। আমি সর্বপ্রথম হচ্ছে যে পৃষ্ঠা 5 থেকে শুরু করে পৃষ্ঠা 5 এর একক কাজগুলো কি আমরা এখন দেখি। যেহেতু আমাদেরকে আগেই অধ্যায়টা সমাধান করা হয়েছে, তোমরা চাইলে অধ্যায়টা দেখতে পারো। তো আমাদেরকে এখানে বলছে যে একক কাজ পৃষ্ঠা 5 হচ্ছে 210 এর মৌলিক উৎপাদক সমূহ সেট তৈরি করে নিচের খালি ঘর লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 210 মৌলিক উৎপাদক সমূহ আমাদেরকে মৌলিক সংখ্যা দ্বারা 210 এর গুণিত বাইর করতে হবে। সেক্ষেত্রে দেখো এখানে 210, তাহলে 210 আমরা কত সংখ্যা দ্বারা গুণ দিতে পারি সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। তাহলে আমরা কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা 210 ভাগ দিতে হবে। তো আমরা কিন্তু মৌলিক সংখ্যা জানি 2 আর এখানে হচ্ছে 210। তাহলে এখানে আমাদেরকে 105 দুগুণ হচ্ছে 210। তাহলে এখানে আবার আমাদের মৌলিক সংখ্যা দ্বারা আমাদের ভাগ দিতে হবে। 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে হচ্ছে 3 5 15, 3 5 15, তারপর 3 3 9, 9 1 হাতে রয়েছে 10। তাহলে আবার এখানে হবে 5 7 35 মৌলিক সংখ্যা, 5 7 35। তাহলে 210 এর গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 7। তাহলে আমাদেরকে উৎপাদক সমূহকে একটি সেট তৈরি করার কথা বলছে। তাহলে 210 এর মৌলিক উৎপাদক সমূহ 210 এর মৌলিক উৎপাদক সমূহ হচ্ছে তোমার 2 3 5 7। সেটা হচ্ছে আমাদের এখানে নির্ণয় অ্যান্সার। তাহলে আমাদের এখানে আর কি বলা হয়েছে, আমাদের এখানে বলা হয়েছে পৃষ্ঠা 9 দলগত কাজ। তাহলে আমরা পৃষ্ঠা 9 চলে যাই। আমাদের পৃষ্ঠা 9 কি আছে, পৃষ্ঠা 9 দলগত কাজগুলো কি একটু আমরা দেখি। এই যে পৃষ্ঠা 9 দলগত কাজ হচ্ছে যে খুবই সহজ। আমাদের এখানে বলছে 10 এর ছোট সকল বিজোড় সংখ্যা। আমাদেরকে সসীম এবং অসীম সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সসীম কি? যে সংখ্যা গণনা করে শেষ করা যায়, 1 2 3 4 5। এই সংখ্যাগুলো আমরা দেখতেছি এখানে 1টি 2টি 3টি 4টি 5টি উপাদান আছে। তাহলে এগুলো গণনা করে শেষ করা গেছে, তাহলে এটি হচ্ছে সসীম। আর অসীম কি প্রিয় শিক্ষার্থীরা? অসীম হচ্ছে যে 1 2 3 4 এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত, যার কোনো কি শেষ সংখ্যা নাই, তাহলে এটাকে অসীম বলা হয়। তাহলে আমাদের দলগত কাজ হচ্ছে যে আমরা সসীম এবং অসীম খুঁজে বের করতে হবে, সেটি হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের এখানে কি বলছে। 1 নম্বরে বলছে যে 10 এর চেয়ে সকল বিজোড় সংখ্যা, 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা আমরা কিন্তু সবারই জানা আছে। 10 এর চেয়ে সকল বিজোড় সংখ্যা হচ্ছে 9, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে তোমার 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3। আমরা এটাকে কি বলবো, আমরা এটাকে অসীম, সসীম না বলে অসীম বলতে পারি। কেননা হচ্ছে এখানে আমরা
কিন্তু দেখো আমরা এগুলা লিখি 9, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 5, তারপরে 3, তারপর হচ্ছে 1, তারপরে আমাদেরকে যে সকল অসীম -1, হ্যাঁ -2, এইভাবে এইটা অসীম পর্যন্ত বিস্তৃত। এই কারণে আমরা এটাকে অসীম বলতে পারি। বাংলাদেশের নদী সমূহ আমরা জানি, বাংলাদেশের নদী সমূহ জানা আছে, বাংলাদেশের ছোট বড় মোট প্রায় 700 নদী আছে, যা গণনা করে শেষ করা যায়। তাহলে এটা সসীম। আমাদের এখানে হচ্ছে 700 নদী আছে বাংলাদেশে, আমরা গণনা করতে পারি 700টি নদী। আর বাংলাদেশের ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ সম্পর্কে তো আমরা জানি সবাই। ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ সম্পর্কে তো আমরা জানি যে বাউল হচ্ছে 5টি, এগুলো সসীম। বাউলগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ, এগুলো আমরা গণনা করতে পারি। এখন 210-এর মৌলিক উৎপাদক সমূহ আমরা কিন্তু গত একক কাজে আমরা করেছি। তো আমরা এখানেও বলতে পারি যে এখানে আমাদের 210-এর মৌলিক উৎপাদক সমূহ হচ্ছে যে 2, 3, 5, 7। সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ হচ্ছে যে এটা আমরা নির্দিষ্ট করে গণনা করতে হবে। দেখো 1, 2, 3, 4, এটা সসীম। নির্দিষ্ট করে বাউল বলতে পারি 1, 2, 3, 4, 5, এটা সসীম। নির্দিষ্ট করে আমাদের দেশের নদী সমূহ বলতে পারি 700টি, এটা সসীম। নির্দিষ্ট করে আমরা বিজোড় ছোট সকল সংখ্যা বলতে পারি, এই কারণে হচ্ছে অসীম। আর এখানে হচ্ছে 30-এর গুণনীয়ক, এটা হচ্ছে কি সসীম। আমরা 30-এর গুণনীয়ক গুলা জানি যে 30-এর মধ্যে যে সংখ্যা বারবার ভাগ যায় সেটি হচ্ছে যে গুণনীয়ক। যেরকম তো হচ্ছে 30-এর 30, 5, 6, 30, 15 দুগুণে 30, 3 10-এ 30। তাহলে আমাদের এখানে হচ্ছে যে এইখানে আমাদের 30-এর গুণনীয়কগুলো 1, তারপরে 2, তারপরে 3, তারপর হচ্ছে 5, তারপরে 6, তারপরে হচ্ছে 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 30। এই যে আমরা 30-এর গুণনীয়কগুলো শেষ করেছি। আর এখানে আমাদেরকে বলছে যে x + 3x + 2 = 0 হলে x এর মান বাইর করা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? x এর মান বাইর করতে পারি। এটা হচ্ছে সসীম। আমরা মিডল টার্ম হচ্ছে যে ক্লাস এটা থাকতে শিখেছি। এখানে আমি মিডল টার্মটা করি। দেখো এখানে x² + 3x + 2। তাহলে আমরা এখানে 2 গুণনীয়ক হচ্ছে 2 1 এ 2, তাহলে প্লাস 2x + x + 2। আর এখানে যদি আমরা x কমন নিই তাহলে x + 2, আর এখানে যদি +1 কমন নিই তাহলে এখানে হচ্ছে x + 2 = 0। আমাদেরকে শর্ত দিচ্ছে যে = 0। তাহলে আমরা এখানে কাজ হচ্ছে যে এখান থেকে যেভাবে হোক x এর মানটা আমরা বাইর করে নেব। x এর মান বাইর করতে হলে আমাদেরকে সমাধান করতে হবে, তাইলে আমরা x এর মানটা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা x + 1 = 0 লিখলাম, আর হচ্ছে x + 2 = 0 লিখলাম। তাহলে x এর মান হচ্ছে -1 আর হচ্ছে x এর মান -2। তাহলে আমরা কিন্তু এটা উৎপাদক করে মান পেয়েছি কি -1, -2। তাহলে এটাও সসীম। এবার আমাদেরকে বলছে যে এই দেখো ফি 2, 3, 5, 7, 11 যে মৌলিক সংখ্যাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত আমাদের জানা আছে। তাহলে আমরা এটা হচ্ছে যে অসীম পর্যন্ত বিস্তৃত মৌলিক সংখ্যা, তাহলে আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখানে অসীম জায়গায় টিক মার্ক দিয়ে দিই। আর এখানে আমাদেরকে বলছে যে শর্ত দিয়ে দিয়েছে যে তোমার 0 থেকে বড় 1 থেকে ছোট সংখ্যা। তাহলে আমাদের 0 থেকে বড় 1 থেকে ছোট সংখ্যা তো আমরা জানি 0, নির্দিষ্ট করে বলে দিছে যে 1 এর থেকে তো বড় ছোট সংখ্যা 0, এবং 0 থেকে বড় মানে 1 থেকে ছোট হচ্ছে 0, 0 থেকে বড় নির্দিষ্ট করে বলছে। তাহলে এখানে আমরা সসীম দিতে পারি। আর এখানে কিউ হচ্ছে যে একটি মান, যে x belongs to q, যে কিউর যে নির্দিষ্ট যে মান আছে ওইগুলো আমরা এখানে x এর জায়গায় বসে আমরা নির্দিষ্ট করে মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে কি সসীম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দলগত কাজ আমরা মোটামুটি সমাধান করতে পারলাম। এখন হচ্ছে যে আমাদের পৃষ্ঠা হচ্ছে 9 দলগত কাজ শেষ, 5 শেষ। এখন পৃষ্ঠা 25-এ চলে যেতে হবে আমরা। তো পৃষ্ঠা 25-এ আমরা গেলে আমাদের পৃষ্ঠা 25-এ কি বলছে সেটি এখন আমাদের দেখার বিষয়। যেহেতু আমাদের সামনে এক্সাম, তোমরা নতুন কারিকুলামের ফার্স্ট এক্সাম দিবে, তো তোমরা খুব ভালোভাবে সিরিয়াসভাবে পড়াশোনা করো। তোমাদের সামনে বোর্ড পরীক্ষা আছে। তোমাদের বোর্ড পরীক্ষা 5 থেকে 6 ঘন্টা হবে।
এবং কি বোর্ড পরীক্ষা দিতে গেলে তোমাকে অবশ্যই তোমার ওই জায়গায় উপস্থাপনা করতে হবে, অ্যাক্টিভিটি তোমাদের দেখাতে হবে, পুরো অঙ্কের প্রজেক্ট তৈরি করে দিতে হবে, তারপর তুমি পারবা। দেখো এখানে দলগত কাজ বা প্রজেক্ট দিয়ে দিয়েছে। তাহলে তোমরা এখানে আমাদেরকে কি বলছে, শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট ছোট কাগজে লিখে বাস করে দুটি বক্সে এ ও বি রাখবে। প্রতিটি বক্সে কমপক্ষে 5টি খেলার নাম থাকবে বা শিক্ষকের নির্দেশ মতো শিক্ষার্থীরা 9 জন যে কোনো বিজোড় সংখ্যা করে দলে বিভক্ত হয়ে প্রতি দলের দলনেতা এ ও বি বক্স থেকে একটি করে নোট দুটি খেলার নাম তুলে নিবে এবং দলের অন্য সদস্য থেকে প্রশ্ন করে জেনে নেবে যে লটারিতে পাওয়া খেলা দুটির মধ্যে কোনটি তার খেলতে পছন্দ। তাদের সম্ভাব্য উত্তর হতে পারে দুইটি পছন্দ করে, যে কোনো একটি পছন্দ করে, অথবা কোনোটি পছন্দ করে না। এবার খাতায় একটি নামের তালিকা করো যে কারা পছন্দ করে এ, কারা পছন্দ করে বি, কারা কোনটি পছন্দ করে না। যদি কেউ দুটি খেলা পছন্দ করে তবে তার নাম এ বি দুটি তালিকা থাকবে। এবার নিচের কাগজগুলো সম্পন্ন করে নিশ্চিত উপস্থাপনা করো। তোমার সংগৃহীত তথ্য তালিকা পদ্ধতিতে ইউনিভার্সাল। তো ইউনিভার্সাল হচ্ছে যে আমাদের এখানে সকল সদস্যের নাম এখানে দিবে, আর এই গ্রুপে খেলা যারা যারা পছন্দ করে তাদের নাম দিবে, আর বি গ্রুপে যারা যারা পছন্দ করে তাদের নাম দিবে। এখন এখানে বলছে উপরে ক খ ঘ। ধরো এখানের মধ্যে আমি দিয়ে দিলাম যে আমাদের এখানে 7 জনের নাম দিলাম, সাকিব, তারপরে হচ্ছে রাকিব, তারপরে হচ্ছে মাহফুজ। এভাবে তুমি 7টি নাম দিবে। এখানে 7টি নাম দেওয়ার পর এর মধ্যে তুমি ধরো এখানে দিলে 3টি আর এখানে দিলে 4টি, এখানে 3টি নাম দিলে আর এখানে দিলে বির মধ্যে 4টি নাম দিলে। তারপর আমাদের উপরে ক খ গ তথ্যগুলো একটি বেঞ্চিতে অবস্থান করে। যারা এ ও বির কোনোটি পছন্দ করে না তাদেরকে বেঞ্চিতে উল্লেখ করা। তো এখানে বেঞ্চিতে করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেহেতু এখানে কয়টি উপাদান, 1টি 2টি উপাদান, তাহলে আমরা এখানে সর্বপ্রথম 2টি বৃত্ত আঁকি নেই। প্রিয় শিক্ষার্থীরা 2টি উপাদান বলছে, আমরা এখানে 2টি বৃত্ত এঁকে নেব। এঁকে নেওয়ার পর এঁকে নিলাম ধরো 2টি বৃত্ত, তারপর হচ্ছে আর একটা বক্স এঁকে দিলাম। এটা হচ্ছে ইউনিভার্সাল, মানে এটা প্রত্যেক স্টুডেন্ট এখানে। এবার আমাদেরকে বলছে যারা যারা পছন্দ করে না তাদেরকে আলাদা। ধরো এখানে সাকিব পছন্দ করে না, রাকিব পছন্দ করে না, আর এখানে মাহফুজ পছন্দ করে না, আর এখানে হাসান পছন্দ করে না। তারা এ ও বি কোনোটি কি, মানে তাদের এ ও বি কোনোটি পছন্দ না, এই কারণে তারা আলাদা আলাদা। এইবার আমাদেরকে বলছে যে এবার সেটাও প্রশ্ন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে নিচের সবটি পূরণ করো। আমাদেরকে নিচের সবটি পূরণ করার জন্য বলছে এই সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে নিচের সবটি পূরণ করো। এখানে আমাদেরকে কাজ বলতে সর্বপ্রথম আমাদেরকে এন অফ পাওয়ার এর কাজ দিতে হবে, এন অফ বি এর পাওয়ার দিতে হবে, এ ইন্টারজেকশন বি কমন নিতে হবে, এ আর বি এ ইউনিয়ন বি কমন নিয়ে পাওয়ার করতে হবে, ইউনিভার্সালটা হিসাব করতে হবে, এ অফ কমপ্লিমেন্ট বি অফ কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ ইন্টারজেকশন বি কমপ্লিমেন্ট। এগুলো সমাধান করে এখানে তোমাদের নির্দিষ্ট সংখ্যাটা বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো পারবা। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা যে এই অঙ্ক সমাধান করার জন্য, তাহলে আমি এই অঙ্কটি সমাধান করে দেব। যেহেতু আমি তোমাদের দলগত কাজ এবং একক কাজ কিছু এই অধ্যায়ের যতগুলো ছিল মোটামুটি আমরা সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে এবং ওইটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা পারবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।